গুড মর্নিং। সকালবেলা বসে বসে ব্রেকফাস্ট করলাম, করার পর তোমাদের সামনে আসলাম। আমার খাওয়া হয়ে গেছে। একটু দেখিয়ে দিলাম। জানি না কি দাঁত তোমার কি ব্রাশ করা হলো? আচ্ছা, 10টা বাজে, 10টার সময় ঘুম থেকে উঠেছে। এখনও দেখো বিছানা তোলা হয়নি এই ঘরের। তা এই ঘরের বিছানা তোলা হয়ে গেছে, এই যে আমার ও তোলা হয়ে গেছে। উনি ঘুমাচ্ছিলেন, ওই জন্য ওনার বিছানা তোলা হয়নি। আর আমি খেয়ে নিয়েছি, যেহেতু আমার সুগারের ওষুধটা খেয়েছি, তাই খেয়ে নিলাম তাড়াতাড়ি করে। তা চলো, ওই আলুর তরকারি করেছি। আলুটাকে তো সিদ্ধ করে জল ছেড়ে দিয়ে তারপর আলুর তরকারি করেছি। তা চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আর ওয়েদার বিন্দাস। পরশুদিন তো বিশাল ঝড় উঠেছে, মানে আমাদের এখানে তো হাঁটু অবধি জল হয়ে গেছিলো। আবার কালকে রাতেও বৃষ্টি হয়েছে, 11টা কি 12টার দিক থেকে আবার বৃষ্টি হয়েছে। মানে ওই জন্য ওয়েদারটা বাইরে মেঘলা মেঘলা, মানে রোদ কম কিন্তু গরম আছে। তা চলো আমার ছেলেটাকেও খেতে দিই, আর তার সাথে দেখিয়ে দিই কী দিচ্ছি ওকে। আর তাই খেয়েছি আমিও। চলো, এই হচ্ছে সেই আমার আলুর তরকারি, একদম নিরামিষ। আমি কিন্তু আলুর তরকারিটা না নিরামিষ করি, মানে পেঁয়াজ দিই না, শুকনো লঙ্কা আজকে 5 ফোড়ন দিয়েছি। আর বাবা গেল বাজারে, আমার জিরের গুঁড়ো নেই, তাই বাবা আনতে গেল। আজকে দিদি অনেকটাই রুটি করে গেছে, এই দেখো, এই দেখো, 3 দিন আসবে না। আমরা কিন্তু বাসি রুটি খাই, ফেলি না। বাসি রুটি খাওয়া খুব ভালো। এই নাও, খেয়ে নাও। এবার ওই ঘরে যাই, বিছানাটা তুলি। আর ঘরটা অন্ধকার করে বসেছিল বলে ওরকমভাবে পর্দাটা লাগালাম, ওনার চোখে আলো লাগে। তো এবার এই ঘরে আসলাম, এই ঘরে বিছানাটা তুলে দিই। আর কি রান্না করব দেখাচ্ছি একটু পরে। আমি বিছানাটা তুলে নিই তারপরে। বাবু, বিছানার ওপরে তোর সব কিছু তুই রেখে দিয়ে চলে গেছিস। এই ঘরে বিছানাটা তোলা হয়ে গেছে, এই যে। এবার এইটা দেখো কি নোংরা হয়ে রয়েছে, এবার এইটা তুলতে হবে। মোটামুটি সব তোলা হলো। চলো এবার দেখিয়ে দিই কি রান্না করব। এই দেখো, বড় বড় কাটাপোনা মাছ আছে, জল দিয়ে রেখে দিয়েছি। আর এই পার্শে মাছ, এগুলি ভাবছি ভাজা, ডালের সাথে একটু ভাজা খাবো, তাই। এই করবো, আর কিছু না। বাবা গেছে বাজারে। বাবা, বাইকের কি আওয়াজ! ফ্রিজে একটু টক ডাল আছে, বাবা অনেকটাই আছে, হয়ে যাবে। রাতের খাওয়াটা নিয়েই চিন্তা। এবার দিদি আসবে না, 3 দিন আসবে না বিয়ে বাড়ি। ওই জন্য বাবাকে বললাম একটু পটল আনো। আজকে রাত্রিবেলা কাজল আসবে, কাজল বাজার করবে রাত্রিবেলা। তা বললাম পটল আনো, অন্তত দিদিকে দিয়ে কাটিয়ে নিই, কারণ আমি তো বসে কাটতে পারি না। আর ওই পটলের খোসা না, ওই হাত ছুরি দিয়ে বসে বসে করা যায় না, খুব কষ্ট বটি ছাড়া।
আর দিদিকে দিয়ে একটু কাটিয়ে নেব, কালকে করব। ওই জন্য বাবাকে একটু পটল আনতে পাঠালাম। দেখো বাবা এসছে, পটল নিয়ে আসলো। পটল আর শশা একসাথে আছে, আলুটা আগের দিন এনে রেখে দিয়েছে কাজের। আর কলা এনেছে, একটা কলা খেয়ে গেল আর একটা কলা আমাকে দিয়ে গেল। তা ওই কলা ঝুলিয়ে রাখে। আর এইদিকে আমি মাছ ভাজা শুরু করে দিয়েছি। এই একসাথেই করবো ভাবছি, জানো তো বন্ধুরা, আলাদা আর করবো না, দুটো মাছ একসাথেই করে ফেলি। আর এদিকে টক ডালটা ছিল ফ্রিজে, বসিয়ে দিলাম গরম হোক, আর একটু পরে ডাল করব। আর এই মাছ কিছুটা ভাজা রেখে দেবো ডালের পাতে খাওয়ার জন্য। বাইরে তো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। বৃষ্টি যখন এসছে মানে দেখা দিয়েছে, এবার মাঝে মাঝেই বৃষ্টি আসবে। ওরে বাবা, এবার ফাটছে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর খুব অল্প একটু না লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে কালারটা একটু আসে লালচে রঙের। খুবই অল্প দিয়েছি। আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে। আর কোনো আলু দেবো না, মাছটা মাখা মাখা করবো। দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, এই ফার্স্ট টাইম না মাইক্রোতে আমি আলু সিদ্ধ করলাম। আমি অনেকেই আলু সিদ্ধ করে আমি দেখেছি, জানি, কিন্তু আমি কোনোদিন করিনি। ভাবলাম কি দুটো আলু একটু সিদ্ধ বসাই, দেখলাম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো দারুণ সিদ্ধ হয়েছে, কাজটা একটু কমলো। এবার মাইক্রোতে বসিয়ে দেবো, ব্যাস আলু সিদ্ধ হয়ে যাবে। আমার ছেলে ভীষণ আলু সিদ্ধ মাখা খেতে ভালোবাসে। আলু সিদ্ধ মাখা খেতে ভালোবাসে। পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষের তেল দিয়ে মেখে দিতে হবে। তা আজকে বাড়িতে আছে, তা ভাবছি মেখে দেবো। দুটো আলু সিদ্ধ করে দেখলাম হচ্ছে কি না, দেখলাম হলো। তা ভাবছি আরও দুটো বসিয়ে দেবো মাইক্রোতে, দিয়ে আলু সিদ্ধ মেখে ওকে দেবো। ও খেতে ভীষণ ভালোবাসে। আর আমি কাঁচা পেঁয়াজ এখন আবার খাবো না, আমার আবার হোমিওপ্যাথি ওষুধ চলছে। এই দেখো, এই দেখো, তোমরা তো জানো হোমিওপ্যাথি ওষুধ খেলে কাঁচা পেঁয়াজ, কাঁচা আদা, কাঁচা রসুন খাওয়া যায় না। সেজন্য আমি আর খেতে পারবো না। তবে হ্যাঁ, আমাদের যে ডাক্তারের আমি ওষুধ খাই, সে তেঁতুল খেতে বলে। কিন্তু অনেক ডাক্তাররা কিন্তু তেঁতুল খেতে বারণ করে, মানে কোনো টক খেতে পারবে না, কিন্তু উনি শুধু তেঁতুলটাই খেতে বলে। এই জন্য তেঁতুল এনে রেখে দিয়েছি। এই দেখো, আমাকে বলেছে ইউরিক অ্যাসিডের জন্য, বলেছে তেঁতুল খাবে, ব্যথা বেদনা নাকি কমে, মানে ইউরিক অ্যাসিডটা কমে, সেই জন্য তেঁতুল। আর বলেছে পাতিলেবু যদি খেতে হয় তাহলে গরম জল করে পাতিলেবু দেবে। উনি শুধু পাতিলেবুটাই কাঁচা খেতে বারণ করে, শুধু গরম জলে দিয়ে খেতে বলে, বা গরম ডালের মধ্যে পাতিলেবুটা দিয়ে খেতে বলে। কারণ ওর গুণটা তাহলে নষ্ট হয়ে যাচ্ছে, ভিটামিন সিটা নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে খেতে বলে। কিন্তু একমাত্র তেঁতুলটাই বলে যে জলে ভিজিয়ে রাখবে, ভাত টাত খাওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে তেঁতুলটা খেয়ে নেবে, তেঁতুল জলটা খেয়ে নেবে। উনি এটাই শুধু বারণ করে না, কিন্তু আমি আদার্স অনেকের মুখেই শুনি তেঁতুল খাওয়া বারণ, আমাদেরটা বারণ নেই। আর দেখো বাইরেটা আবার ওয়েদার খারাপ হয়ে আসলো, একদম রোদ নেই, রোদের বংশ নেই। দেখো এক শালিক, দেখতে পাচ্ছ তোমরা এক শালিক? ওই দেখো কি খাচ্ছে বসে বসে। এখন বসবো, ওইদিকে মাছের ঝোলটা হচ্ছে, আর মাইক্রোতে কটা আলু দিয়ে আসলাম সিদ্ধ বসাই, কটা আলু দিয়ে আসলাম সিদ্ধ বসালাম। আর 11:10 বাজে। বৃষ্টি হবে, না হলে কোথাও বৃষ্টি হচ্ছে। কীরকম মেঘলা মেঘলা ওয়েদার, হতেও পারে, নাহলে অন্য কোনো দিকে হচ্ছে, সেই জন্য অন্ধকার হতে পারে। এই দুটো কারণ। তা বৃষ্টি হলে দেখাবো যে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তুই ভালো তো? ও, শুধু বেঁচে আছিস? ওই শুধু বেঁচে আছে, কেটেই দেবো। কি বিশ্রী একটা এবারে ভাবে রয়েছে। বাক, ক্যামেরার সামনে আনা যায় না, ভালোভাবে একটু থাকে না, যে ক্যামেরার সামনে নিয়ে আসবো তা আনতে পারবো। তুই চুপ কর তো, যা তো। হ্যাঁ, তুই খুব সুন্দর লাগছে। বাবা, এই জায়গাটা ব্যথা হয়েছে। দিদি এখনো আসেনি, ঘর মোছা
মোচার জন্য। দিদি আসলে বলো পটলটা কেটে নিতে। আজকে আর পটলের তরকারি করবো না, কালকে করবো। মনেই থাকে না, ভাবি কি ওয়াইফাইটা বন্ধ করে তারপরে ভিডিও করব, কিছুতেই মনে থাকে না। ওয়াইফাইটা অন থাকে, ব্যাস কেউ মেসেজ করলে পটাশ পটাশ করে ঢোকে। আমি ঠিক করে রেখে দিয়েছি যে ওয়াইফাই অফ করেই ভিডিও বানাবো এবার থেকে, তাহলে কি ওই পচ করে আওয়াজগুলো হবে না। ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করছে আর পটাশ পটাশ করে ঢুকছে। দেখো সকাল থেকে খুঁজে পাচ্ছি না, এখানে শুয়ে আছে। এখানে শুয়ে থাকে, নাহলে ওই জানলার নিচে শুয়ে থাকে, অঘরে শুধু ঘুমায়। কাজবাজ সেরে ঘরে গিয়ে একটু শুয়েছিলাম। তা চলো একবারে দেখিয়ে দিই কী করেছি। তারপরে স্নানে যাব, 1টা বাজে। বাবারও ভাতটা বেড়ে রেখে দিয়ে তারপরে চলো স্নানে যাই। তবে আমার ওই আলু সিদ্ধটা আমার ভালো লাগেনি, সেজন্য আমি আবার নতুন করে আলু সিদ্ধ দিলাম। কি বলো তো, কীরকম একটা না শুকনো শুকনো, কীরকম জলবিহীন, মানে ওর মধ্যে জলও ভাবটা নেই। আমার ওই জন্য আলু সিদ্ধটা আমার ভালো লাগলো না, শুকনো শুকনো। তা ভাবছি ওই আলু সিদ্ধটা রয়েছে, আমি আবার কুকারে আলু সিদ্ধ দিয়েছি, তা ওই কোনো তরকারির মধ্যে দিয়ে দেবো। মানে আলুর জলটা শুকিয়ে নিচ্ছে, তো ওই আলু সিদ্ধ মাখাটা ভালো লাগবে কিনা বুঝতে পারছি না। তা চলো দেখে না আমি কি করেছি। দেখো শুয়েছিলাম তো, চুল টুলগুলো কেমন হয়ে রয়েছে। তাই এবার স্নানে যাবো একেবারে, তোমাদের খাবারটা দেখিয়ে দিয়ে বাবার ভাতটা বেড়ে রেখে দিয়ে স্নানে যাব। আর ছেলে কখন খাবে জানি না, ওই তো 10টার সময় উঠে তারপরে টিফিন করেছে, এখনও ওর অনেক লেট আছে। তা চলো একবার দেখে নাও। এটা তো ভাত, ভাত। এই যে আলুটা দেখো একদম জল নেই, এই আলু সিদ্ধ মাখা ভালো লাগবে কে জানে, জানি না। যাই হোক, এইটা হচ্ছে কালকের ডাল। ডাল পরে আজকে আর একবার করতে হবে। এই হচ্ছে আমার মাছের ঝোল। মোবাইলের ছবিটা পড়ছে, একসাথেই করলাম, ঝাল করেছি কোনো আলু ছাড়া। বাবার থালাটা ধুয়ে রেখে দিয়েছি। আর এই দেখো কুকারে আবার নতুন করে আলু সিদ্ধ দিলাম। আর এইটা হচ্ছে একটু টক করেছি, মানে এই যে আমের টক, কাঁচা লঙ্কা দিয়ে, কোনো কিছু দিইনি। এটা হচ্ছে জলের ওপর, প্রথমে কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম বুঝেছো, তারপরে আমগুলো কেটে দিয়ে আমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু নুন দিয়েছি, তারপরে তোমার একটু মিষ্টি দিয়েছি, দিয়ে আর কাঁচা লঙ্কা কেটে দিয়ে এইভাবে করেছি। এটা খেতে ভালো লাগে, তেল নেই কিছু নেই। আর এই পাতাটা দেখতে পাচ্ছ না, এটা গন্ধরাজ লেবুর পাতা। ওই যে গন্ধরাজ লেবু নিয়ে আসে, তার সাথে পাতা থাকে, পাতাটা রেখে দিয়েছি ফ্রিজে, ওইটা ভেঙে ভেঙে সেই তেজপাতার মতন করে দিই, খুব ভালো লাগে। মাছের ঝোলে দিলেও ভালো লাগে খেতে। এই হচ্ছে আজকে, সেরকম কিছু করা হয়নি। আর দিদি বেলাতে এসে ওই পটল কেটে দেবে, তা আমার আর ভালো লাগছে না, কালকে করব পটলের তরকারি। আজকে মোটামুটি হয়ে যাবে এভাবেই। তো চলো ভাতটা বেড়ে নিয়ে আমি স্নানে চলে যাই। দেখো মাছ পড়ে আছে, আমার ছেলের খাওয়া হয়ে গেছে, ওই টক ডাল আর আলু সিদ্ধ দিয়েই খেয়ে নিল। বাড়িতে থাকে না, টক ডালটা রাত্রিবেলা খায় না, আজকে আলু সিদ্ধ করে দিয়েছি পেঁয়াজ দিয়ে। আর ভালো লাগলো বল বাবা, আজকে ভালো লেগেছে। আর এইদিকে বাবাও খেতে বসে গেছে, বাবা খাচ্ছে। তা মাছটা কি রাত্রিবেলা খাবি? দেখো যেরকম মাছ সেভাবে পড়ে রয়েছে, ওকে শুধু পার্শে মাছ দুটো ভাজা দিয়েছি, ব্যাস ওই দিয়েই খেয়ে নিল। তা আমার খাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি আমের চাটনিটা খেতে বসেছি। এটা লাস্টে খেতে আমার খুব ভালো লাগে সেই জন্য।
তা ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, একদম কিন্তু তেল দিইনি, তেল ছাড়া আমের চাটনি খুব সুন্দর হয়েছে। তা এই চাটনিটা খেতে খেতে আমি ভিডিওটা শেষ করবো বন্ধুরা, রাত অবধি আমি নিয়ে যাব না, তাহলে আরও অনেক বড় হয়ে যাবে। আর দিদিও চলে এসেছে, দিদি রান্নাঘরে কাজ করছে, আর আমি দেখো না কীভাবে চেটে চেটে খাচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে। আর ওই আমের আটিটা না কাটতে গিয়ে না একটু বেশ ডিপভাবে কেটে ফেলেছিলাম বলে একটু কষ লাগছে চুষতে গিয়ে। আর আটি না ভীষণ চুষতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, কী বলবো তোমাদেরকে। দেখো আমি ওই যে দেখাচ্ছি, দেখো তোমাদেরকে একটু আটিটা একটু কাটতে গিয়ে একটু ওই যে কীরকম দেখছো বেশি কেটে ফেলেছি, আর ওখান থেকে কী বলো তো আটির ভেতরের কষটা বেরিয়ে আসছে, নাহলে হেভি খেতে হয়েছে চাটনিটা। এই চাটনিটা একদিন তোমাদের সাথে আমি শেয়ার করবো, হ্যাঁ আমি কীভাবে করি, একদম কিচ্ছু না, কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর মাখা মাখা। তা আর রাত্রিবেলা একটু আমি মুসুরির ডাল করেছিলাম, যেহেতু আমি এখন ভয়েস দিচ্ছি আমি বলে দিলাম। আর মুসুরির ডাল করেছিলাম, আর ওই ছোটো ছোটো যে পার্শে মাছ, ওই পার্শে মাছ আর রুটি খেয়ে নিয়েছি এই। আর কিছু তোমরা মনে করো না, আমি চেটে খাচ্ছি, কেননা তোদের খারাপ লাগলে আমার কিছু করার নেই, আমার ভীষণ ভালো লাগছে। এখানে আমি ভিডিওটা শেষ করছি।